আম্মা ফাতেমা ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, হাসরের ময়দানে যখন ভাদুগরের উম্মত হাসরের ময়দানে উঠবে, ব্রাহ্মণবাড়িয়ার উম্মত যখন হাসরের ময়দানে উঠবে, আহরণদের উম্মত যখন হাসরের ময়দানে উঠবে, সুলতানপুরের উম্মত যখন বাজান হাসরের ময়দানে উঠবে, হায় হায় কেল্লাশার বাবার মাজারের আশেপাশে তো উম্মত আছে, সব উম্মত যখন হাসরের ময়দানে উঠবে, বিজয়নগরের উম্মত যখন হাসরের ময়দানে উঠবে, বাংলাদেশের উম্মত যখন হাসরের ময়দানে উঠবে, আমেরিকার উম্মত যখন হাসরের ময়দানে উঠবে, সারা পৃথিবীর উম্মত যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যখন হাসরের ময়দানে উঠবে, নবী গো ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে, নবী গো, নবী গো, তারা শুধু চাইবে জান্নাত। আমি ফাতেমা কইলাম আমি কিছু চাই না। যখন আপনার উম্মত গুনাহগার গুলো ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে, যেন তাদের জন্য জান্নাত আমার মোহরানা হইয়া যায়। তুই হাত করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর যখন ইয়া হাবিবাল্লাহ। এখন দেখেন বাজান, এই কথা বলার পরে আমার নবী খুশি হয়ে গেলেন। তার পরামর্শদাতা ডাক দিয়া কয়, মারওয়ান ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, হুজুর গো, আপনি এক্ষুনি 3 জন থেকে বায়াত গ্রহণ করান, 3 জন থেকে আপনি বায়াত তলব করেন। ইয়াজিদ কার থেকে আমি বায়াত তলব করব? আমি কিতাবের মধ্যে পেলাম তখন মারওয়ান বিন হাকাম, বাজান রে মারওয়ান বিন হাকাম পরামর্শের মধ্যে বলতেছে, আপনি যদি ইমাম হোসাইন থেকে বায়াত না নেন, আপনি যদি আব্দুল্লাহ ইবনে জুবায়ের থেকে বায়াত না নেন, আপনি যদি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আপনি বায়াত না নেন, তাহলে আপনার মস্তক টিকে থাকবে না। তারা বাজান রে মারওয়ান ইবনে হাকাম কয়, জানেননি তারা 3 জন খেলাফতের দায়িত্ব পালন করবে, সেই জন্য আপনার মসনদ, আপনার চেয়ার টিকিয়ে রাখার জন্য এই 3 জন থেকে বায়াত তলব করতে হবে। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, শুরু থেকে আপনারা যদি না বোঝেন তাহলে বুঝবেন না। এখন দেখেন ইয়াজিদ বাজান মসনদ দখল করে নিয়েছে, কেউ জানে না, কেউ জানে না বাজান আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেছেন। হায় গায় বাজান, ইয়াজিদ কি করলো বাজান? তখনকার মদিনার গভর্নর, তার নাম হলো ওলীদ ইবনে উকবা। ওই ওলীদ ইবনে উকবার কাছে চিঠি লিখে দিল, ডাক দিয়া কয়, ওলীদ ইবনে উকবা রে, ও ওলীদ ইবনে উকবা, আপনি এক্ষুনি আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর এবং ইমাম হোসেন থেকে আপনি আজকে বায়াত তলব করবেন। এই কথা বলার পরে বাজান ওলীদ ইবনে উকবা বাজান আমার নবী প্রেমিক ছিল, ওলীদ ইবনে উকবা বাজান আহলে বায়াতের প্রেমিক ছিল। তখনকার বাজান মদিনার গভর্নর যখন ইয়াজিদ মসনদ দখল করেছে, আপনি তাড়াতাড়ি করে ইমাম হোসাইনের কাছে চিঠি লেখেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেছে, ইয়াজিদ মসনদ দখল করে নিয়েছি। কেমন দুষ্ট জালেম অত্যাচারী ওই জিনাখোর বাজান ইয়াজিদ, কত খারাপ ছিল, মদ্যপান করত, মসজিদে নববীর মধ্যে বাজান বেড়া দুম্বা বেঁধে দিত, জোরকন নাউজুবিল্লাহ। হায় হায়, ওই ইয়াজিদ মদ পান করতো, জিনা করতো। ওই ইয়াজিদ দুষ্ট ইয়াজিদ, জালেম ইয়াজিদ, লানাতুল্লাহি আলাল কাযিবিন। ওই ইয়াজিদ ডাক দেয়া কয়, ওলীদ রে, ও মদিনার গভর্নর, তাড়াতাড়ি আপনি বায়াত তলব করেন। এখন দেখেন মদিনার গভর্নর হলো শান্ত স্বভাবের, উনি বাজান আহলে বায়াতের প্রেমিক। আহলে বায়াতের প্রেমিক যে হয়, আমার মায়ার নবী কো সে ব্যক্তি আমাকে ভালোবাসলো। হাদিসে মুবারকা বাজান, মান আহাব্বানি মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাত আহাব্বানি। হাদিসে মুবারকার মধ্যে আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, শোনো 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 শোনো, জানো না যেই ব্যক্তি ইমাম হাসান হোসেনকে ভালোবাসলো সে মূলত আমি দয়াল নবীকে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যেই ব্যক্তি ইমাম হাসান হোসেনের সাথে দুশমনি করলো সে আমার সাথে দুশমনি করলো। এখন আমি ভাদুগরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, আপনাদের এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি এসে বলে আপনাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হবে, আপনাদেরকে বাড়ি গাড়ি দেওয়া হবে, আপনারা ইমাম হোসেনের প্রেম ছেড়ে দেন, আপনারা কি ইমাম হুসাইনের প্রেম ছাড়বেননি? হাত তুলে কোন ছাড়বে? বাজান উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিলিও আমরা আহলে বায়াতের প্রেম ছাড়বো না। এখন ওলীদ ইবনে উকবা কয়, ঠিক আছে, আমি এক্ষুনি চিঠি প্রেরণ করেছি। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন।
উনি বাজা ওনার উজিরকে দিয়ে খাদেমকে দিয়ে বলছে, যাও ইমাম হোসেনকে এই চিঠিটা দিয়ে আসো, এই চিঠি দিয়ে আসো, এই পত্র দিয়ে আসো। বাজান রে খাদেম কি করলো, যাইতে 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 ইমাম হোসাইনের কাছে গেলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাজান তখন মসজিদে নববীর মধ্যে বসা, আব্দুল্লাহ ইবনে জুবাইরও সেখানে বসা। জোরকন মারহাবা। দুইজন বাজান একসাথে বসা, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর সেখানে ছিল না। এই তো বাজান আগামীকাল ইমাম হোসেন শহীদ হয়েছে। এই তো বাজান আলী আসগর পানি পানি করে বাজান 3 দিন ধরে পানি না পেয়ে বাজান ওনার মুখ ঠোঁট শুকায় গেছে, গলা শুকায় গেছে, রক্তের বাজান পানি পড়েছে। কিছুক্ষণ পরে আসবে বাজান, গভীর মনোযোগ। আমার মায়ার নবী রব্বি হাবিলি উম্মতি বলে কান্দে। আম্মা ফাতেমা কয়, নবী গো, নবী গো, আপনি সিজদা থেকে মাথা আলোক করেন। আমার মায়ার নবী, শুধু আপনার জন্য আমার জন্য আমরা আজকে কত গুনাহ করছি বাজান। এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত পড়ি না বাজান। দোকানপাটে আমরা আড্ডা দিচ্ছি, দোকানপাটে আমরা সমালোচনা করছি। আমাদের যুবক ভাইগুলো ফেসবুক নিয়ে মত্ত হয়ে আছে, আমাদের যুবক ভাইগুলো বাজান ইউটিউব নিয়ে মত্ত হয়ে আছে। আসুন বাজান আহলে বায়াতের প্রেমে বসে যান, দেখেন আহলে বায়াত আমাদেরকে কত ভালোবাসে। হাসর ময়দানে বাজান আহলে বায়াতের শানটা কেমন হয় দেখেন। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবীজি আমার, মারহাবা কোন। ও মায়ার নবীজি, আপনি সিজদা থেকে মাথা আলোক করেন। আমার জীবন আপনার জন্য কোরবান। জোরকন মারহাবা। আমার জীবন আপনার জন্য কোরবান। নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি সিজদা থেকে মাথা আলোক করেন। আমার মায়ার নবী সিজদা থেকে মাথা আলোক করেন। হা, আম্মা ফাতেমা দেখেন আমাদেরকে কত ভালোবাসে। আমার আম্মা ফাতেমা দেখেন উনি বলতেছেন, নবী গো, আমার জীবনটা আপনার উম্মতের জন্য কোরবান। নবী গো, আপনি সিজদা থেকে মাথা আলোক করেন। আমার মায়ার নবী সিজদা থেকে মাথা আলোক করে না। আরেকটা কথা মনে পড়ে গেছে বাজান, আম্মা ফাতেমা কেমন মোহাব্বত করে আমাদেরকে, আমাদের জন্য আম্মা ফাতেমা কেমন পাগল। দেখেন আম্মা ফাতেমার ইন্তেকালের মুহূর্তে আম্মা ফাতেমা ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি তো বলেছেন আপনার সাথে আমার 6 মাস পরে দেখা হবে। বাজান হযরতে মাওলা আলী শের খোদা আম্মা ফাতেমার সাথে বসা। বা জানুনি দয়াল নবী বলেছে, আমার আব্বা জান বলেছে ওনার সাথে আমার 6 মাস পরে দেখা হবে। তবে হযরতে আলী, ও স্বামী গো, আপনার কাছে আমার 3টা ওসিয়ত আছে। প্রথম নাম্বার ওসিয়ত হলো, আমি যখন মারা যাব তখন আপনি আমার জানাজার গোসলটা দিবেন। জোরে কোন মারহাবা। বাজান রে আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী গো, আমার কাছে আপনার কাছে আমার 3টা ওসিয়ত। আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার ইমাম হাসান হোসেনকে আপনি দেখে রাখবেন, তাদেরকে আপনি ভালো খাবার খাওয়াবেন, তাদেরকে আপনি ভালো পোশাক পরাবেন, তাদেরকে কষ্ট দিবেন না। আপনি আমার কথা শুনুন, আমার এই ওসিয়তটা আপনি পূরণ করবেন। মাওলা আলী শের খোদা বলে, ও ফাতেমা, ঠিক আছে, আমি আপনার এই ওসিয়তটা মানলাম। দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো, আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়া থেকে সত্যি সত্যি দুনিয়া থেকে আমি যখন চলে যাব, তখন আমি তো আহলে বায়াতের একজন সদস্য, আমি হলাম নবী পরের একজন ফুটন্ত ফুল, আমি তো পর্দায় চলি। মাগো মা, আপনি আম্মা ফাতেমার মতো হয়ে যান। দেখেন আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, আমি যখন মারা যাব তখন আপনি আমার জানাজার গোসলটা দিবেন। মাওলা আলী শের খোদা কয়, ঠিক আছে, আমি আপনার জানাজার গোসলটা দিব। ডাক দিয়া কয়, স্বামী রে, ও স্বামী রে, আমি যখন ইন্তেকাল করব, ওই যে একটা ফিলার দেখছেন, ওই ফিলারের মধ্যে, খাম্বার মধ্যে একটা কাগজের টুকরা আছে। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, নুসহাতুল মাজালিসের মধ্যে আমি পেলাম বাজান। আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, আলী রে, ও স্বামী, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আপনি আমার কাফনের ভিতরে ওই কাগজটুকু দিয়া দিবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। 2 হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ।
এখন দেখেন বাজান, ওসিয়ত হলো 3টা বাজান। প্রথম নাম্বার ওসিয়ত হলো আপনি ইমাম হাসান হোসেনকে দেখে রাখবেন, তাদেরকে কখন আপনি মারবেন না, তাদেরকে আপনি প্রহার করবেন না। তারা হলো নবী বাগানের ফুটন্ত ফুল, তারা হলো নবীর উম্মতের উসিলা, আপনি তাদেরকে কষ্ট দিবেন না। ঠিক আছে। আপনি আমার জানাজার গোসল দিবেন, ঠিক আছে। ও ফাতেমা রে, ও ফাতেমা, আমি আরেকটা জিনিস বুঝলাম না, তুমি যে কইলা ওই ফিলারের মধ্যে একটা কাগজ আছে, ওই কাগজটা তোমার কাফনের ভিতরে দেওয়ার জন্য, এটা আমি বুঝলাম না। কি কাগজ তুমি আমারে বলো, ও ফাতেমা তুমি আমারে বলো, ওই কাগজের মধ্যে কি লেখা? আমি কইতাম না। জোরে কোন মারহাবা। আমি গোপন রহস্য বলবো না। হযরত আলী ডাক দিয়া কয়, ফাতেমা রে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ও ফাতেমা, আমার দয়াল নবী, মায়ার নবী বলেছে, দয়াল নবী হলো এলমের শহর, দয়াল নবী হলো জ্ঞানের শহর, আমি হলাম ওই শহরের দরজা। ও ফাতেমা, তুমি আমার কাছে কিছু লুকাইও না, বলো তো দেখি ওই কাগজের মধ্যে কি লেখা? ও স্বামী শোনেন, আমার নবী, দয়াল নবী জিন্দা নবী, আমার আব্বাজান যখন আপনার সাথে বিবাহ ঠিক হইল, আমার আব্বাজান দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী আমার ঘরের মধ্যে আসলেন। আসার পরে কয়, ফাতেমা রে, তোমার সাথে হযরতে আলীর সাথে আমি বিবাহ ঠিক করেছি, জানুনি কত টাকা মোহরানা? আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আমার মোহরানা কত। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, তোমার বিভাগের মোহরানা হলো 400 দিরহাম। জোরে কোন মারহাবা। তোমার বিভাগের মোহরানা হলো 400 মিসকাল, তোমার বিভাগের মোহরানা হলো 400 টাকা বাজান, যেটাই বলেন। এখন দেখেন বাজান, আম্মা ফাতেমা কয়, এই মোহরানা দিয়ে হবে না। আমার নবী কয়, ফাতেমারে তুমি কি চাও? জোরে কোন মারহাবা। ফাতেমারে তুমি কি চাও, তোমার কি লাগবে? মা ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। জোরে কইতেন না মারহাবা। দেখেন কেমন কানেকশন। হায় হায়, হাসরের ময়দানে বাজান আম্মা ফাতেমা আমাকে আপনাকে বিহনে বাজান জান্নাত যাবে না। হায় হায়, আল্লাহ বলবেন, ফাতেমারে, জগতের মা কই তোমারে? মারহাবা কোন। আল্লাহ বলবে, ফাতেমারে, জগতের মা কই তোমারে? বিনিময়ে কি চাও তুমি তার? ফাতেমা বলিবে, আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আর জোরে কোন, ইয়া হাবিবাল্লাহ। ফাতেমা বলিবে, আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ। ওরে বাবার উম্মত, দেও বেহেশত মাজার। ওরে কুরআন ও হাদিসে বলে, সেই দিন নবীর প্রেমিক হলে ওরে ভয় ভীতি থাকিবে না তার। পাপী উম্মত কে করিবে পার? আর পাপী উম্মত কে করিবে পার? জোরে কোন মারহাবা। তো বাজানরি, আমি আপনাদেরকে বলতেছিলাম, আম্মা ফাতেমা দেখেন ডাক দিয়া কয়, নবী গো, আমার এই মোহরানা নির্ধারণ হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ কয়, জিব্রাইল, ও জিব্রাইল, দেখো আমার ফাতেমার অন্তরে কি চাই আমি তো জানি, তুমি এক্ষুনি যাও আমার বন্ধুরে জানায়া দাও। মা ফাতেমা শুধু 400 দিরহামে, শুধু মিসকালে, শুধু মোহরানা না, আমি আল্লাহ তাআলা কাগজে লেখা দিলাম, জিব্রাইল যাও যাও, তুমি এক্ষুনি যাইবা আমার বন্ধুরে কইবা, মা ফাতেমার জন্য যত জান্নাত আছে সমস্ত জান্নাতের নাজ নিয়ামত আমি তার সাথে নির্ধারণ করে দিলাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
এবার জিবরাইল আমিন আমার নবীর কাছে আসলেন, আসার পরে ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সুসংবাদ। কি সুসংবাদ? ফাতেমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত, জান্নাত নাজ নিয়ামত সব কিছু তার আল্লাহ তাআলা মোহরানা কইরা দিছেন, নির্ধারণ কইরা দিছেন। আমার নবী খুশি হয়ে গেছেন। আমার নবী কয় ফাতেমা রে, ও ফাতেমা, ফাতেমা তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে দিছেন, জান্নাতের নাজ নিয়ামত বরাদ্দ করে দিছেন, মোহরানার সাথে বান্দা দিছেন। আম্মা ফাতেমা কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এটা চাই না, আমি জান্নাত চাই না। আল্লাহ কয় ও বন্ধু, আপনার মেয়ে কি চায়, ফাতেমা কি চায় আপনি বলুন। এবার আমার দয়ার নবী জিজ্ঞেস করলেন, ও ফাতেমা তুমি কি চাও, তুমি আমারে বলো। আম্মা ফাতেমা ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, হাসরের ময়দানে যখন ভাদুগরের উম্মত হাসরের ময়দানে উঠবে, ব্রাহ্মণবাড়িয়ার উম্মত যখন হাসরের ময়দানে উঠবে, আহরণদের উম্মত যখন হাসরের ময়দানে উঠবে, সুলতানপুরের উম্মত যখন বাজান হাসরের ময়দানে উঠবে, হায় হায় কেল্লাশার বাবার মাজারের আশেপাশে তো উম্মত আছে, সব উম্মত যখন হাসরের ময়দানে উঠবে, বিজয়নগরের উম্মত যখন হাসরের ময়দানে উঠবে, বাংলাদেশের উম্মত যখন হাসরের ময়দানে উঠবে, আমেরিকার উম্মত যখন হাসরের ময়দানে উঠবে, সারা পৃথিবীর উম্মত যখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন হাসরের ময়দানে উঠবে, নবী গো, ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে, নবী গো, নবী গো, তারা শুধু চাইবে জান্নাত। আমি ফাতেমা কইলাম আমি কিছু চাই না। যখন আপনার উম্মত গুনাহগার গুলো ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে, যেন তাদের জন্য জান্নাত আমার মোহরানা হয়ে যায়। তুই হাত করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর যখন ইয়া হাবিবাল্লাহ। এখন দেখেন বাজান, এই কথা বলার পরে আমার নবী খুশি হয়ে গেলেন। জোরকন মারহাবা। দুঃখ লাগে, কষ্ট লাগে, ওই মা ফাতেমাকে আমরা ভালোবাসি না। যখন বাজান সময় শেষ, সুলতানি বাজান, এখনো ওই যে মা ফাতেমার কাছে আসি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলে বাইতের একজন নিয়ে আসি। জোরকন মারহাবা। তারপর ইমাম হোসেন যাইতেছি, যদি থাকে নাকি আপনারা কারা কারা যাইবেন একটু হাত তুলে। আচ্ছা, জোরকন মারহাবা। বোঝা গেছে পাগল আছে দেয়া যায়, কথা কোন ঠিক কিনা? আমরা নবীর জন্য পাগল, কথা কোন ঠিক কিনা? তাহলে আমার সাথে কোন, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা সোনার। কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তুলে দেখান তো দেখি। জোরকন মারহাবা। একটা পরীক্ষা হয়ে যাক বাজান, যুবক ভাইয়েরা আছেন, আপনারা আছেন বাজান, এই এই মাঝখানের মাসের এই দল হলো হাসাইনি, এই দল হলো হোসাইনি। জোরকন মারহাবা। আমি যখন বলবো যাবো মোরা, আপনারা বলবেন সোনার মদিনা। আপনারা চুপ থাকেন, প্রথম হোসাইনি বলবে, ওরে যাব মোরা, হাত তুলে করবেন, ওরে যাব মোরা, হ্যাঁ বলে রে যাব মোরা। এবার আপনারা চুপ থাকেন, আপনারা কইবেন হাত তুলা, ওরে যাব মোরা। এই তো জিততে গেছে, কিন্তু আওয়াজ এইদিকে না আসছে বাজান। জোরকন মারহাবা। আরেকবারকে সুযোগ দিব বাজান, আপনারা জোরে জোরে কইবেন, আমার নবী যাতে খুশি হয়ে যায়, আহলে বাইত খুশি হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আপনারা চুপ থাকেন, আপনারা হাত তুলে করবেন, ওরে যাব মোরা। মারহাবা। আশিক রাসূল আছে, জোরকন মারহাবা। আর আপনারা চুপ থাকেন, আপনারা হাত তুলে, ওরে যাব মোরা। ইকুয়াল হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে। এবার সবাই একসাথে হাত তুলে কর, ওরে যাব মোরা। এবার সব হাত তুলে, হাত তুলে, হাত হাত দুই হাত, ওরে যাব মোরা সোনার মদিনা। বলেন যাব মোরা, বলেন না না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা সোনার। ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, বলে রে ভালোবেসে।
হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। হাত তুলে ওরে যাব মোরা, সবার খুলে ওরে যাব মোরা। হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার, ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, কথা কর ঠিক কিনা? ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, ওই মধু কথাও মিলবে না, বলেন ওই মধু কথাও। বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি সাদিয়ান মুহাম্মদ ওয়া আলা আলিহি মা। কিছু যুবক দেখা যায় দাঁড়ায় আছে, যুবক তোমরা কি হোসাইনি প্রেমিক না? কষ্ট করে বসে যাও, কষ্ট করে বসে যাও, একটু বসো। এই যে আজকে যারা বসছেন বাজান, আমি নালায়েক নাচিজ একটা কথা বলতে পারি, আমাদের ভিতর যদিও আমল কম গুনাহ বেশি, কিন্তু আহলে বায়াতের মোহাব্বত নবীর মোহাব্বতটা বেশি। হাত তুলে কোন ঠিক না বেঠে? হয়তো আল্লাহ একটা না একটা উসিলা দিয়ে হাসর ময়দানে পার করব, তার মধ্যে একটা উসিলা হলো আহলে বায়াতের মোহাব্বত। শুরু করতে না মারহাবা। একটু কষ্ট করে বসেন। আরে কারবালার ময়দান কি হয়েছে বাজান? কঠিন কারবালার ময়দান, কত কষ্ট পেয়েছেন আহলে বায়াতের সদস্যরা, আর আমি আপনি কি কষ্ট করছি বাজান রে আমার। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করুন। আমি বলতেছিলাম আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি চাই হাসরের ময়দানে যখন ব্রাহ্মণবাড়িয়ার উম্মত, বাদুঘরের উম্মত, আখাউড়ার উম্মত, কুমিল্লার উম্মত, ঢাকার উম্মত, চট্টগ্রামের উম্মত, বাংলাদেশের উম্মত, সারা পৃথিবীর গুনাহগার উম্মত যখন হাসরের ময়দানে উঠবে, তারা শুধু চিন্তা করবে কেমনে জান্নাত পাবে, তারা শুধু চিন্তা করবে কেমনে হাউজে কাউসার পাবে। নবী গো, নবী গো, জানেননি আমি কি চাই? কত তাড়াতাড়ি বলো না তুমি কি চাও? আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, হাসরের ময়দানে যখন আপনার উম্মত গুনাহগার ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে, আপনার উম্মত যেন জাহান্নামে না যায়, আপনার উম্মত যেন জান্নাত পায়, এই জান্নাত যেন আমার মোহরানা হয়ে যায়। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি তুমি লেখা দাও। জোরে কোন মারহাবা। তুমি তাড়াতাড়ি করে এই কথাটা তুমি লিখে দাও। কি কথা? জাআলতু শাফাআতা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা ফাতেমা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি কাগজের মধ্যে এই কথাটুকু লিখে দাও। হাসরের ময়দানে আমার দয়াল নবীর, আমার বন্ধুর উম্মতের যে উসিলা হবে, নাজাতের উসিলা হবে আম্মা ফাতেমার মোহরানা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার বাজান আম্মা ফাতেমা কয়, আলী রে, এই কাগজটুকু আপনি আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিবেন। জানেননি, যখন ঢুকাইয়া দিবেন আমার শরীর তো পচত না, আহলে বায়াত হলো পবিত্র। বাজান রে, এমনও দেখা গেছে বাজান, ফেসবুকের মধ্যে দেখলাম রেজবি হুজুরের কোন মুরিদ বাজান, অনেক বছর পরে তাকে পাওয়া গেছে, জিন্দা লাশ পাওয়া গেছে। কথা কই না? কি বিশ্বাস হয় আপনাদের? আমার নানার কথা কই বাজান, আপনারা তো চিনেন, গাজী আমিনুল ইসলাম জালালি আমার হলেন নানা। মারহাবা কোন? যিনি বাজান 17 রমজান মারা গেছে, যিনি বলে গেছেন বাজান 17 রমজান মারা যাইব। মারহাবা কোন? মিথ্যা কথা না, বানোয়াটি কথা না, দলিল চাইলে ক্যাশতলার জমিন চলে যাবেন। সব মানুষকে জিজ্ঞেস করবেন,
ভিডিও ফুটেজ আছে বাজান। আমার নানা কইতেন সব সময়, যদি আমি জালালি রমজান মাসে না মরি, তোমরা আমার এই লাশটাকে গাঙ্গের মধ্যে বাসায়া দিও। আর জোরে কইতেন আল্লাহু আকবার। আল্লাহর ওলির কেমন পাওয়ার দেখেন। এই যে গত রমজান, এই ঈদ গেছে না বাজান, ঈদুল ফিতর, ঈদুল আযহা গেল। ঈদুল ফিতরের রাতে আমার মামার জন বাড়িতে ছিল, একজন তো মারা গেছে আপনারা জানেন বাজান। আহা, আল্লাহর কি লীলা খেলা, মারহাবা কইতেন না? এই জন্য কয়, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তান নাই। ওরে জায়গা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, ওরে মরার পরে কান্দে করে। পাগলা দেখা যা আছে, যেরকম মারহাবা। ওরে মরার পরে কান্দে করে, কবরে নামাবে কে তারে রে, তুই বড় দয়াবান মাওলা রে। কথা কোন ঠিক কিনা? কি যে চমৎকার, ওরে না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে, তুই বড় দয়াবান মাওলা রে। কাউরে তুমি প্রতিবন্ধী, হাত পাও কিছু নাই, কাউরে তুমি সব কিছু দিলা, মুখের ভাষা নাই। ওরে হাকিম হইয়া বিচার করো, পুলিশ হইয়া ধরা, ওরে সর্প হইয়া দংশন করা, ওজা হইয়া যারা রে, তুই বড় দয়াবান মাওলা রে। এখন দেখেন বাজান, আমার নানা গাজী আমিনুল ইসলাম জালালী রহমতুল্লাহি আলাইহি ঈদুল ফিতরের রাতে দিনে বাজান একটা টাইলস পরে উপর থেকে ওনার মাজারটা বাজান মাঝখান দিকে ভেঙে গেছে বাজান। মাঝখান দিয়ে যখন ভেঙে গেছে, এটা সংস্কার করার দরকার আছে না নাই? এখন দেখেন ঈদুল ফিতরের রাতে বাজান কেউ ঢোকে না। আমার মামাদের মুখ থেকে শোনা বাজান, এলাকার মানুষও সাক্ষী আছে বাজান। আমার মামা দুইজন বাজান সেখানে ঢুকলেন। একজন খাদেম মনিরুজ্জামান ভাই, জারিয়া দরবার শরীফের একনিষ্ঠ খাদেম, এবং আমার মামা সোহরাব হোসেন জালালী সাহেব, আরও বাজান মামারা সেখানে উপস্থিত ছিলেন। এই দুইজন যখন ঘরের মধ্যে ঢুকলেন বাজান, খোদা কি কসম, আমার মামারা বলে আমার নানার লাশটা এখনো কত আছে। জোরে কইতে না মারহাবা। তা আমি চিন্তা করতে লাগলাম বাজান, আল্লাহর ওলিদের বাজান শরীর দেহ পচে না। আমার নবী তো দূরের কথা, আহলে বায়াত তো দূরের কথা, যারা বলে পচা গলা, এরা কখনো মুসলমান হতে পারে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? একটু গভীর দিকে যাবেন, দেখবেন আল্লাহর ইরাক বাজান মাজারের মধ্যে জিন্দা বাজান রে। এই যে আল্লাহর ওলিরা রয়েছেন বাজান, এখন আমার নানার বাজান এখনো কাপড়ের কাপড়টা পচে নাই। আম্মা ফাতেমা কয় আমার কাপড়ের কাপড় পচবে না, আমার লাশও পচবে না। হাসরের ময়দানে যখন আমি উঠবো, ও স্বামী শুনেন, আমি এই কাগজের টুকরা নিয়ে উঠবো, তখন আমার দয়াল নবী মায়ার নবী সেজদায় পড়ে কান্না করবে, হায় গায় আপনি আমি বাজান একবার উত্তর দিকে যাব, একবার দক্ষিণ দিকে যাব, একবার পূর্ব দিকে যাব, একবার বাজান মাগরিবে যাব। বাজান রে, আমি হাদিসে মুবারকার মধ্যে পেয়েছি বাজান, অনেক কথা চলে আসে বাজান। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن يشفع لي يوم القيامة قال قلت أنا فاعل فأين أطلبك يا رسول الله قال أول ما تطلبني عند الصراط أو كما قال النبي صلى الله عليه وسلم। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে, হাসরের ময়দান যখন
যখন কায়েম হয়ে যাইব বাজান আমি আপনি দৌড়াতে থাকবো, হায় কামের সাগরে আমরা বাসবো, গুনাহের সাগরে বাসবো, ইয়া নাফসি নাফসি বলে কান্না করব। ভাদুঘরের মধ্যে যে স্ত্রীর জন্য স্বামীরা এত পাগল, যেই স্ত্রী স্বামীর জন্য এত পাগল, ওই স্বামী স্ত্রীকে চিনবে না, ওই স্ত্রী বাজান স্বামীকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাজান রে দেখেন, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার মা আপনাকে চিনবে না, আপনার সন্তান আপনাকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। ওই সময় বাজান ইয়া নাফসি নাফসি বলে কান্না করতে থাকবেন। আম্মা ফাতেমা যায়া কইব, নবী গো নবী গো নবী গো, এই নেন কাগজের টুকরা, যেখানে দেওয়া আছে আপনার উম্মত গুনাহগারের জন্য জান্নাত হলো মোহরানা। আল্লাহ কইব, হে ফাতেমা তোমার আমি এই কথাটা বাস্তবায়ন করলাম, আমি এখনই আমার নবীর ঈমানদার গুনাহগার উম্মতকে জান্নাত দিয়া দিলাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। হাত তুলে কোন, হাত তুলে কোন। ওরে মুসিবতে না পাই যদি, মুসিবতে যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। মারহাবা কোন। ওরে আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। ওরে তোমারই বন্টনে যেন, তোমারই বন্টনে যেন ওদিকে দয়া পায়, কবরে হাসরে কি হবে আমার। সব হাত তুলে কোন। ওরে কবরে হাসর এ কি হবে আমার। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান সরাসরি চলে যায় ইমাম হোসেনের দিকে। জোরে কোন মারহাবা। ওই যে আম্মা ফাতেমা কয়, নবী গো ও মায়ার নবীজি আপনি সেজদা থেকে মাথা লক করেন। জোরে কোন মারহাবা। আপনি সেজদা থেকে মাথা লক করেন, আমি আপনার উম্মতের জন্য জান দিতে প্রস্তুত আছি। আম্মা ফাতেমা মোহরানা আপনার আমার জান্নাতে যাওয়ার উসিলা বানায়া দিছে। আম্মা ফাতেমা ও বাজান আপনার জন্য আমার জন্য পাগল। আমার নবী সেজদা থেকে মাথা লক করে না। আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো, আপনি সেজদা থেকে মাথা লক করেন। শুধু আমি ফাতেমা না, আপনার যে কলিজার দুইটা টুকরা আছে ইমাম হাসান হোসেনকেও আপনার উম্মতের জন্য আমি জান কুরবান করে দিলাম। জোরে বলতে না মারহাবা। এখন দেখেন বাজান আমার নবী সেজদা থেকে মাথা লক করলেন। মারহাবা কর। নবীজি সেজদা থেকে মাথা লক করলেন, আমার নবী মুস্কি হেসে দিলেন। আমার দয়াল নবীজির চোখ মুবারক দিয়ে পানি পড়ে। আমার নবী কয়, ফাতেমা রে, ও ফাতেমা ফাতেমা ফাতেমা, জানুনি আজকে আমি 3 দিন 3 রাত ধরে কিছু খাই নাই। ও ফাতেমা, আমার মুখের মধ্যে একটু পানি যায় নাই। আমি রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করতে শুধু এই কথাটা শোনার জন্য। তোমার দুই পুত্র ইমাম হাসান হুসাইনকে যখন বলেছ ইসলামের জন্য শহীদ করে দিবা, ইসলামের জন্য কুরবান করে দিবা, জানো নি আমি কত খুশি হয়েছি। আমার এই 2 নাতি আমার গুনাহগার উম্মতকে জান্নাত নিয়ে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান এই কথা বলার পরে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কাছে ডেকে নিলেন। হায় হায়, আমার মায়ার নবীর কলিজার 2 টুকরা ইসলামের জন্য শহীদ হয়ে যাবে। আপনারা গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি যখন শামে কারবালা খুললাম, আল্লামা হাফেজ ইবনে কাসির বাজান বেদায়ন নেহা কিতাবের মধ্যে নোট করতেছি। আপনারা তো জানেন ইয়াজিদ জালেম দুষ্ট কাফের, ওই ইয়াজিদ বাজান লানাতুল্লাহি আলাল কাযিবিন, যার উপর লানত বাজান, ওই ইয়াজিদের
ইয়াজিদের আব্বাজান হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান, উনি যখন মসনদ ছেড়ে দিয়ে উনি যখন দুনিয়া থেকে চলে গেছেন, ওই ইয়াজিদ বাজান তার আব্বাজানের মসনদের যখন বাজান মসনদের মধ্যে বসে গেলেন, ইয়াজিদ যখন বসে গেলেন গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন এই যে কারবালার ময়দানের মধ্যে ঢুকে যাচ্ছি বাজান, ইয়াজিদ যখন মসনদের মধ্যে ঢুকে গেলেন, মসনদের মধ্যে বসে গেলেন, তার পরামর্শদাতা ডাক দিয়া কয় মারওয়ান, ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর, হুজুর গো, আপনি এক্ষুনি 3 জন থেকে বায়াত গ্রহণ করান, 3 জন থেকে আপনি বায়াত তলব করেন। ইয়াজিদ কার থেকে আমি বায়াত তলব করব? আমি কিতাবের মধ্যে পেলাম তখন মারওয়ান বিন হাকাম বাজান রে, মারওয়ান বিন হাকাম পরামর্শের মধ্যে বলতেছি, আপনি যদি ইমাম হোসাইন থেকে বায়াত না নেন, আপনি যদি আব্দুল্লাহ ইবনে জুবায়ের থেকে বায়াত না নেন, আপনি যদি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আপনি বায়াত না নেন, তাহলে আপনার মসনদ টিকে থাকবে না। তারা বাজান রে, মারওয়ান ইবনে হাকাম কয় জানেননি তারা 3 জন খেলাফতের দায়িত্ব পালন করবে, সেই জন্য আপনার মসনদ আপনার চেয়ার টিকিয়ে রাখার জন্য এই 3 জন থেকে বায়াত তলব করতে হবে। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, শুরু থেকে আপনারা যদি না বোঝেন তাহলে বুঝবেন না। এখন দেখেন ইয়াজিদ বাজান মসনদ দখল করে নিয়েছে, কেউ জানে না, কেউ জানে না বাজান আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেছেন। আয় গায় বাজান, ইয়াজিদ কি করলো বাজান, তখনকার মদিনার গভর্নর তার নাম হলো ওলীদ ইবনে উকবা, ওই ওলীদ ইবনে উকবার কাছে চিঠি লিখে দিল, ডাক দিয়া কয় ওলীদ ইবনে উকবা রে, ও ওলীদ ইবনে উকবা, আপনি এক্ষুনি আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর এবং ইমাম হোসেন থেকে আপনি আজকে বায়াত তলব করবেন। এই কথা বলার পরে বাজান ওলীদ ইবনে উকবা বাজান আমার নবী প্রেমিক ছিল, ওলীদ ইবনে উকবা বাজান আহলে বায়াতের প্রেমিক ছিল। তখনকার বাজান মদিনার গভর্নর যখন ইয়াজিদ মসনদ দখল করেছে, আপনি তাড়াতাড়ি করে ইমাম হোসাইনের কাছে চিঠি লেখেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেছে, ইয়াজিদ মসনদ দখল করে নিয়েছি। কেমন দুষ্ট জালেম অত্যাচারী ওই জিনাখোর বাজান ইয়াজিদ, কত খারাপ ছিল, মদ্যপান করত, মসজিদে নববীর মধ্যে বাজান বেড়া দুম্বা বেঁধে দিত, জোরকন নাউজুবিল্লাহ। হায় হায়, ওই ইয়াজিদ মদ পান করত, জিনা করত, ওই ইয়াজিদ দুষ্ট ইয়াজিদ, জালেম ইয়াজিদ, লানাতুল্লাহি আলাল কাযিবিন। ওই ইয়াজিদ ডাক দেয়া কয় ওলীদ রে, ও মদিনার গভর্নর, তাড়াতাড়ি আপনি বায়াত তলব করেন। এখন দেখেন মদিনার গভর্নর হলো শান্ত স্বভাবের, উনি বাজান আহলে বায়াতের প্রেমিক। আহলে বায়াতের প্রেমিক যে হয়, আমার মায়ার নবীকে সে ব্যক্তি আমাকে ভালোবাসলো। হাদিসে মুবারকা বাজান মান আহাব্বানি মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাত আহাব্বানি। হাদিসে মুবারকার মধ্যে আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, এই উম্মত শোনো 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 শোনো, জানো না যেই ব্যক্তি ইমাম হাসান হোসেনকে ভালোবাসলো সে মূলত আমি দয়াল নবীকে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যেই ব্যক্তি ইমাম হাসান হোসেনের সাথে দুশমনি করলো সে আমার সাথে দুশমনি করলো। এখন আমি ভাদুগড়ের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, আপনাদের এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি এসে বলে আপনাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হবে, আপনাদেরকে বাড়ি গাড়ি দেওয়া হবে, আপনারা ইমাম হোসেনের প্রেম ছেড়ে দেন, আপনারা কি ইমাম হুসাইনের প্রেম ছাড়বেননি? হাত তুলে কোন ছাড়বে? বাজান উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিলিও আমরা হালে বায়াতের প্রেম ছাড়বো না। এখন ওলীদ ইবনে উকবা কয়, ঠিক আছে আমি এক্ষুনি চিঠি প্রেরণ করেছি। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, উনি বাজা ওনার উজিরকে দিয়ে খাদেমকে দিয়ে বলছে, যাও ইমাম হোসেনকে এই চিঠিটা দিয়ে আসো, এই চিঠি দিয়ে আসো, এই পত্র দিয়ে আসো। বাজান রে, খাদেম কি করলো, যাইতে 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 ইমাম হোসাইনের কাছে গেলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাজান তখন মসজিদে নববীর মধ্যে বসা, আব্দুল্লাহ ইবনে জুবায়েরও সেখানে বসা, জোরকন মারহাবা, 2 জন বাজান একসাথে বসা, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর সেখানে ছিল না। এবার যখন খাদেম চিঠিটা দিল, আব্দুল্লাহ ইবনে জুবায়ের পড়তেছে, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেছে, ইয়াজিদ মসনদ দখল করে নিয়েছে, এই কথা লেখে নাই, দুনিয়া থেকে চলে গেছে। এখন মদিনার গভর্নর আপনাদেরকে তলব করেছে গভর্নর হাউসের মধ্যে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের কয়, ভাইজান
ও ভাইজান, মনে হয় হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেছে, এই জন্য ইয়াজিদ মসনদ দখল করে নিয়েছে। সে মনে হয় আমাদের কাছে বায়াত তলব করতে চায়। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বাইরে তুমি ঠিকই বলেছ, হঠাৎ করে বিকেলের মধ্যে কেন আমাদেরকে গভর্নর তলব করবে, কেন আমাদেরকে মদিনার গভর্নর হাউসের মধ্যে যেতে বলবে, আমি বুঝতে পারলাম না। এখন ইমাম হোসেনকে আমি এক্ষুনি যাব, তবে ওনার বাজান কিছু বন্ধু বান্ধব ছিল বাজান, যারা ইমাম হোসেনকে ভালোবাসত, তাদেরকে বলতেছে আমি যখন গভর্নর হাউসের মধ্যে যাব, এটা তো 2 তলা বিশিষ্ট, আমি যখন উপরের তলায় যাব তোমরা নিচে থাকবা, যদি আমি চিৎকার দেই তখন তোমরা মনে করবা আমি সমস্যায় পড়ছি, জোরে কোন মারহাবা, তখন তোমরা উপরের মধ্যে চলে আসবা। বাজান রে, এই কথা বলার পরে হায় হায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সৈন্যদেরকে নিয়ে, বাজান যুবক ভাইদেরকে নিয়ে, ওনার অনুসারীদেরকে নিয়ে যেতে 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 গভর্নর হাউসের মধ্যে চলে গেল। ওলীদ ইবনে উকবা ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আপনি কি জানেননি হযরত আমির মুয়াবিয়া দুনিয়া থেকে চলে গেছে? এখন আমি চাই আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন, আপনি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন। সে তো এখন হুকুমতের দায়িত্ব পেয়ে গেছে, সে তো এখন মসনদ দখল করে নিয়েছে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। বাজান এখন দেখেন, আমি দীর্ঘায়িত করছি না, ভাইজান যেহেতু বলছে আলোচনা গোছায় ফেলতে, এই কারবার আলোচনা অনেক দীর্ঘ, এই স্টেপ বাই স্টেপ, যেরকম মারহাবা। এই দেখেন, ওলীদ ইবনে উকবা তলব করেছে, ইমাম হোসেন আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন। তখন ইমাম হোসেন কয়, না, আমি আমার নানাদের ইসলামকে এত সহজে আমি মরতে দিব না, আমি আমার শহীদ হওয়ার মাধ্যমে ইসলামকে জিন্দা করব। জোর করতে না মারহাবা। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয়, আপনি আমাকে চিন্তা করতে দেন, তারপর আমি বলবো আমি কি বায়াত গ্রহণ করব নাকি করব না। ইমাম হোসেন যখন এই কথা বললেন, ওলীদ ইবনে উকবা বলে, ঠিক আছে আপনি চলে যান। তখন তার একটা দুষ্ট খাদেম ছিল ওই মদিনার গভর্নরের, আপনি ইমাম হোসেনকে যেতে দিলেন, উনি যখন চলে যাবেন আর ফিরে আসবেন না, আপনি তাকে কতল করুন। ইমাম হোসেন বলে, তুমি হলে গিরগিটের সন্তান, তুমি হলে খারাপ বাবার সন্তান, তুমি বলছো আমাকে কতল করার জন্য, তুমি জানো আমি কি? আমি হইলাম হজরতে মাওলা আলী শেরে খোদার বেটা, যেরকম মারহাবা। আমি হইলাম আম্মা ফাতেমার বেটা, আমার নানা হলেন দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী, যিনি রহমাতুল্লিল আলামিন নবী হয়েছেন, স্বয়ং আল্লাহ যাকে বানিয়েছেন। তুমি কার কথা বলছো, কাকে কতল করার জন্য বলছো? তুমি কি জানো হাসর ময়দানে তোমার কি হতে পারে? সে যখন চুপ হয়ে গেল, মদিনার গভর্নর বলতেছে, ইমাম হোসেন আপনি যান, আমি আপনাকে ভালোবাসি, আমরা সেই ইমাম হোসেনকে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলেন না, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বাজান কারবালা আলোচনা করতে অনেক টাইম লাগে বাজান, কতক্ষণ ঠিক কিনা? আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের আহলে বায়াতের একটা ফজিলত বললাম, এ ঢুকেছি মাত্র কারবালা আলোচনায়, কিন্তু এই আলোচনা করতে গেলে আরো 2 ঘন্টা। কয় ঘন্টা? আর দিন ইনশাল্লাহ আসলে এখান থেকে শুরু করব। এত সুন্দর আলোচনা, আমি কিতাব থেকে বলবো, প্রত্যেকটা নাম বলবো। ইমাম মুসলিম বিন আকিল কিভাবে শহীদ হয়েছেন, ওনার 2 পুত্র কিভাবে শহীদ হয়েছেন, ইমাম হোসেন কয় তারিখে মুহররমের ময়দানে গিয়েছেন, মুহররমের কয় তারিখে তিনি কারবালার ময়দানে গিয়েছেন, ইনশাল্লাহ সেই কথাটাকে বলবো, আপনারা দোয়া করবেন। তবে তার আগে একটা মানকাবাত এবং এরপর জিকির করে কিয়াম করে আমরা শেষ করব। আপনারা কি কষ্ট পাবেন? চলতো নি সকলে একসাথে কোন, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলেন না, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। ওরে জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় টোটখানি। বলেন জিহ্বা
জিবা শুকায় গলা শুকায় শুকায় টোটখানি কান্নার আওয়াজে বাহিরে হয় না ও জাদুমণি নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি সব হাত তুলে কোন ইমাম হোসেনকে দেখায় দেন ইমাম হোসেনকে দেখায় দেন ওরে কারবালায় ঘটিল এক করুণ কাহিনী কারবালায় ঘটিল এক করুণ নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি আজগর পানি পান করিলে তলোয়ার ধরত নি আজগর পানি পান করিলে তলোয়ার ধরত নি উত্তর হবে তাহার তো সেই বয়স হয়নি নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বলো না নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি সকল হাত তুলে কোন কারবালায় ঘটিল এক করুণ কাহিনী কারবালায় ঘটিল এক করুণ কাহিনী নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি জোরে কোন মারহাবা। আমার এই কথার শেষে একটা কথা বলবো এই কারবালার ময়দানে ইমাম হোসাইন যখন শহীদ হয়েছেন উনি এক ওয়াক্ত নামাজও কাজা করেন না যেরকম মারহাবা এশার টাইমে এশার নামাজ পড়েছেন মাগরিবের টাইমে মাগরিবের নামাজ পড়েছেন আসরের টাইমে আসরের নামাজ পড়েছেন বাজানরে এক ওয়াক্ত নামাজও কাজা করেন নাই কোরআন তেলাওয়াত করেছেন এরপর পরিবারকে বলেছে তোমরা ইবাদত করো যেরকম মারহাবা। তো আপনি যদি ইমাম হোসাইনের সত্যিকার অর্থে প্রেমিক হয়ে থাকেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না ইনশাআল্লাহ বলেন হাত তুলে ইনশাআল্লাহ। নামাজ পড়লে কি সব না গুনাহ আরো জোরে আমি তো আস্তে আস্তে নামাজের ছাত্র দিচ্ছি এত বিষয় কি করা যায় বাজান এক সাবজেক্টে করা যায় না কথা কোন ঠিক কিনা। এখন দেখেন নামাজ একটা হাদিস বলছি আমার নবীর দরবারে একজন আরবি লোক আসলো দুল্লানি আলা আমলিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ যেরকম মারহাবা। ও নবী গো আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি জান্নাতে যাব। আমার নবী কয় ওয়া ইকামিস সালাহ যেরকম মারহাবা তুমি নামাজ কায়েম করো যাকাত দাও। যখন লোকটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যা বলেছেন তার থেকে আমি বেশি করব না এবং তা আমি সংকুচিত করব না কমাবো না। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় সাহাবী রে তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও এই লোকটার দিকে তাকাও যেরকম মারহাবা। তো আমরা কি নামাজ পড়তে চাই কি চাই না হাত ধরে কোন চাই কি চাই না আমাদের মা বোনদের পর্দা রাখতে চাই কি চাই না। জানেন ওই কারবালার ময়দানে অনেক ঘটনা ছিল বাজান আম্মা ফাতেমা নেকাব পরে বোরকা পরে তাহাজ্জুদের সময় ফজরের আগে কারবালার ময়দানে এসেছেন মারহাবা কয় না এবং যার নূরানি আলো ওই কারবালার ময়দান আলোকিত হয়ে গেছে। আলী আকবর ওনার দাদি জানকে মা ফাতেমাকে দেখেছেন তো উনিও দুনিয়াবাসীকে জানিয়ে দিচ্ছে ও আমার মা বোন আম্মা ফাতেমা তোমাদেরকে জানিয়ে দিচ্ছে তোমাদের একটা ভূষণ হলো পর্দা পর্দা করা ফরজ তোমরাও বোরকা পরে নেকাব পরে ঘর থেকে বের হবে না হলে তোমরা হায়নাদের কাছে তোমরা শিকার হতে পারো কথা কোন ঠিক কিনা। এই পর্দা না করার কারণে আজকে আমাদের দেশের মধ্যে দর্শন হচ্ছে কথা কোন ঠিক কিনা দর্শন বেড়ে যাচ্ছে। এমনও মা বোন আছে এমন বোরকা পরে যে বোরকা দেখলে বোরকা মনে হয় না এগুলো বোরকা নয় পর্দা নয় মা এমনভাবে পর্দা করবেন যাতে করে আপনাকে খালা অথবা নানি মনে হয় কথা কোন ঠিক কিনা এভাবে পর্দা করতে হবে বাজান। তো আম্মা ফাতেমা কারবালার ময়দান থেকে শিক্ষা দিচ্ছে আপনাদেরকে আপনারা পর্দা করবেন। আপনারা কি আপনাদের মা বোনদেরকে পর্দা করাতে চান কি চান না হাত তুলে কোন চান কি চান না।